বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রতিদিনের মতো আজকে কবিতার খামারের ভিডিওটা নিয়ে আসলাম। সবাই মাশাআল্লাহ বলেন। আহ, আহ, আহ। দেখেন দেশি কবিতার খামার। অনেকবার অনেক জায়গা থেকে ফোন দেন, ধরতে পারি না, ব্যবসায় থাকি তো মোবাইলটা হয়তো বা জয়েতে থাকে, মন খারাপ করেন না। আর কবিতার দেশি কবিতার পালবেন, দেশি কবিতার পাললে ডিম বাচ্চা বেশি দেয় এবং কালারিং কবিতারগুলো বেশি সুন্দর লাগে, যেমন আকাশি সাদা, কালো সাদা এবং লাল সাদা, এই তিনটা কালারই বেশি বেটার আর কি। আর কেউ যদি কবিতার কিনেন আমার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট আমার বাসায় আসবেন। আমার বাসা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট নবগঞ্জ থানা, বান্দরা গ্রাম। ফোন নাম্বার 014001881000। বিকাশ, হোয়াটসঅ্যাপ, ইমো আদি নাম্বার সব এক নাম্বারের মধ্যেই সব। ভিতরে কিছু আছে, কতগুলো আছে। মাশাআল্লাহ দেখেন আমার কবুতরগুলো সব বাচ্চাদের দিছে অনেকগুলা। আহ 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 আহ। আমার পিচ্ছে একটা জালালি কবুতর আছে, আর একটা জালালি আসছিল ছোটবেলায় এত সময়। ওটা একটা গ্রিজেল কবুতর নিয়ে আসছে, এই যে গ্রিজেলটা, ওটা জোড়া ধরে বাচ্চা দিতেছে। কিন্তু বাচ্চা গতবার একটা গ্রিজেলের মতো হয়েছিল, একটা জালালির মতো হয়েছিল, এবার দুইটা বাচ্চাই গ্রিজেল হয়েছে। ইনশাল্লাহ এবার বাচ্চা বড় বড়। আহ 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 আহ। মিক্সার খানা খাবেন, কবিতাটা শীত আছে, সরিষা দিবেন সাথে মিক্সার বেশি করে। সরিষা খেলে কবিতার শরীরে হিট থাকে, ঠান্ডা লাগবে না, বাচ্চাগুলো ভালো হইব। আমি গরমের দিনে সরিষা খাই, মাঝে মধ্যে সরিষা খাইলে কবিতারে অনেকে গরম থেকে গরম কাটা যায়, গরম লাগে কবিতার, গরমের দিনে কবিতার রস হয় যেমন কাশে। তারপরে মাশাআল্লাহ বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। কবিতার ডাক দেখেন, দেশের কবিতার ডাক, ওরা অনেক ডাকাডাকি করে, উঠতে পছন্দ করে। সাইরা কবিতার পালতে পারলে একটু ভালো, কারণ সাইরা কবিতার পারলে একটু রোগ বালা কম হয়, কারণ ওদের শরীরে ইটা হয়, জিমটা হয়ে যায়, উড়ে দৌড়াদৌড়ি করে। আর খাঁচার ভিতরে থাকলে তোরা ওইভাবে চলতে পারে না।
জালালটা মা দিয়েছে, বাচ্চা উঠাইছে, ছোট একটা বাচ্চা আছে, ওটা জানি নর হয়, ইনশাল্লাহ দোয়া করি। দুই জালালি একসাথে জোড়া দেবেন, দেখেন পুতুল বললাম, দেখছেন? এই দেখছেন জালালির বাচ্চা গ্রিজেল হয়েছে, গ্রিজেলের সাথে জোড়া তো লাল হইব না। দেখেন রডগুলি না কেটে ভালো হয়েছে না, ওই রডগুলি কেটে লাগবে না। দেখো ওরা এইটা একটু কম খা, ভুট্টা মাখাটা 5 কিলো গুঁড়া অনেক খা। এই যে দেখেন দেখেন উপরে উঠছে, দেখেন এই দেখেন বাটকেল ঘোড়া কীভাবে ওঠা, এটাই ঘোড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।